নমস্কার বন্ধুরা, রুমাস ব্লগ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি কড়াইশুঁটির কচুরি। এই শীতে এরকম গরম গরম কড়াইশুঁটির কচুরি আলুর দম দিয়ে খেতে অসাধারণ লাগে। দেখুন কচুরিগুলো কত সুন্দর হয়েছে, ভেতরে পুর ভর্তি। এরকমভাবে কচুরি বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন। চলুন দেখে নেওয়া যাক কচুরিগুলো কিভাবে তৈরি করি। কচুরি তৈরি করার জন্য আমি এখানে কাঁচা মটরশুঁটিটা নিয়েছি, আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা। আমি এখানে মটরশুঁটি, আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি এখানে একটা এরকমভাবে পেস্ট করে নেব। পুরোটা মিহি পেস্ট করব না। আর মটরশুঁটিটাও আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু জল দিয়ে দিয়েছি। মটরশুঁটিটাও আমি একটু মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এইরকম করে মটরশুঁটিটা একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। এবারে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আমি এখানে 2 চামচি মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি। আমি এতে 1 চামচি মতন হিং দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একটু ফোড়নে কালো জিরেও দিতে পারেন। আর এখানে আদা আর কাঁচা লঙ্কাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন ভালো করে কাঁচা লঙ্কা আর আদাটা আর হিঙের সাথে ভালো করে আমি একটু তেল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। সুন্দর গন্ধ বেরোনো অবধি আমি এটাকে ভাজবো। তারপরে এখানে পেস্ট করে রাখা মটরশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দেবো। মটরশুঁটিটা দিয়ে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। হিং, আদা, কাঁচা লঙ্কার সাথে ভালো করে এরকম করে মিশিয়ে নিতে হবে। এরপরে আমি এতে স্বাদ মতন লবণ আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো। লবণ আর চিনিটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি এতে 1/2 চামচি মতন হলুদ গুঁড়ো এতে দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়েও আমি ভালো করে এই মটরশুঁটিটার সাথে সমস্ত কিছু দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটা নাড়তে হবে যতক্ষণ না একটু শুকনো হয়ে আসে। একটু শুকনো এসছে, এবার আমি এতে 1 চামচি মতন বেসন দিয়ে দেবো। বেসনটা দিলে এর পুরটা খুব ভালো হয়। এই জন্য আমি এতে 1 চামচি মতন বেসন দিয়ে দেবো। বেসনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আপনারা যখন কড়াইশুঁটির কচুরি করবেন এরকমভাবে পুরটা তৈরি করবেন। এরকমভাবে এবারে মটরশুঁটিটাকে ভালো করে এরকম করে শুকনো করে নিতে হবে পুরটা। আপনারা বাড়িতে এরকম কড়াইশুঁটির কচুরি করলে পুরটা এরকমভাবে করবেন, খেতে খুব ভালো হয়। এবার আমি পুরটাকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে ঠান্ডা করতে দেব। পুর কোনো সময় গরম গরম ভরা যাবে না, পুর সবসময় ঠান্ডা করে ভরতে হয়। পুরটা আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। দেখুন আমি এই পাত্রের মধ্যে পুরটাকে তুলে রেখে দিলাম। এবারে আমি কচুরিটা বানাবার জন্য আমি এখানে ময়দাটাকে মেখে নেব। আমি এখানে 500 গ্রাম মতন ময়দা নিয়েছি। এতে আমি পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি দিয়েছি। দিয়ে ভালো করে চিনি আর লবণটার সাথে ভালো করে আমি একটু মিশিয়ে নেব। দিয়ে তারপরে এতে আমি পরিমাণ মতন সাদা তেল দিয়ে দেব। আপনারা চাইলে এতে ঘিও দিতে পারেন ময়মের জন্য। এবারে তেল, চিনি আর নুন আমি ভালো করে এটাকে মেখে নেব। ময়ম যত ভালো করে দেওয়া হবে তত কচুরি খাস্তা হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দা কখনোই একবারে জল দিয়ে মাখবেন না, অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে আমি এরকমভাবে মেখে নেব। কচুরির ময়দা একদম নরম মাখলে হবে না, একটু শক্ত রেখে মাখতে হবে।
এবারে আমি একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। একটু সাদা তেল মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। দেখুন 10 মিনিট পরে আমি ময়দাটা কত সুন্দর নরম হয়েছে, দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবারে আমি ময়দার থেকে লেচি কেটে নেব। কচুরি করার জন্য আমি এরকমভাবে লেচিগুলোকে কেটে নেব। লুচি যেরকম করি আমরা বাড়িতে, তার থেকে একটু বড় লেচিগুলিকে করতে হবে। এবারে আমি দেখুন বাটির মতন করে নেব, দিয়ে তারপরে সেই ঠান্ডা করে রাখা মটরশুঁটির পুরটা এবার আমি এর মধ্যে দিয়ে আমি কচুরিগুলোকে তৈরি করে নেব। দেখুন বাটির মতন করে নিয়েছি। এবারে আমি কিছুটা পুর আমি নিয়ে আমি এর মধ্যে দিয়ে আস্তে আস্তে মুখটাকে লাগিয়ে দেব। এখন একটা আমার কচুরি পুর ভরে নেওয়া হয়ে গেছে। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে লেচিটাকে করে নিয়ে বাটির মতন একটা শেপ দিয়ে নিতে হবে। দেখুন কত সুন্দর বাটির মতন হয়েছে। এবারে কিছুটা পুর নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব। পুরটা এরকমভাবে তৈরি করলে একটুও বেরোবে না বা কচুরি ফেটেও যাবে না। দেখুন এরকমভাবে পুরটাকে ভরে নেব। সমস্ত পুর আমার ভরে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই রান্নার টেবিলটার উপরে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এর মধ্যে কচুরিগুলোকে বেলে নেব। দেখুন এরকম করে আলগা হাতে কচুরিগুলোকে বেলে নিতে হবে। আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে কচুরিগুলোকে এভাবে বেলে নেব। দেখুন একটুও পুর বেরিয়ে যায়নি। এরকম করে সমস্ত কচুরিগুলোকে বেলে নেব। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। এরকম করে তেল নিয়ে এরকম করে কচুরিগুলো আলগা হাতে বেলে নিতে হবে। দেখুন তাতে একটুকু কচুরি ফেটেও যাবে না বা পুরো বেরিয়ে যাবে না। এভাবে আমি কচুরিগুলোকে বেলে নেব। এবারে ভাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দেব। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবারে কচুরিগুলোকে আমি একটা একটা করে ভেজে নেব। এইভাবে কচুরিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। এইভাবে সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব।
কচুরিটা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেলের থেকে তুলে নেব। হ্যাঁ, বলছি কি আজকে তো সোমবার ছিল, দিদি বলেছি আমি আরও একটা কচুরি এরকমভাবে ভেজে নেব। এভাবে সমস্ত কচুরিগুলোকে ভেজে নেব। মনে করে করিস। হ্যাঁ ভাই, দেখুন এইভাবে সমস্ত কচুরিগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। সব কচুরিগুলি আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি গরম গরম কচুরিগুলোকে আমি আলুর তরকারির সাথে পরিবেশন করব। বন্ধুরা, রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।